বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজ কথা বলবো পীর সাহেব চরমোনাই জনাব ফজলুল করিম সাহেবকে নিয়ে। উনি বরিশালের একটি জনসভায় কিছু কথা বলেছেন, কথাগুলো অসাধারণ, প্রশংসার দাবিদার। এই কথাগুলো মানুষের হৃদয়ের কথা, বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন ওনার মুখে প্রতিফলিত হয়েছে। কথাগুলো এমন ছিল, আপনারা তো ওদেরকে বারবার সুযোগ দিয়েছেন, পরীক্ষা করে দেখেছেন, ফেল করেছে। ইসলামকে একবার সুযোগ দিন, পরীক্ষা করে দেখুন, আপনাদের সাথে বেঈমানি করা হবে না, প্রতারণা করা হবে না, ধোঁকাবাজি করা হবে না, অদার খেলাপ করা হবে না। যদি আমরা ফেল করি তাহলে আর কখনো পরীক্ষার হলে আসবো না। যদি কোনো মুসলমানের ছেলে মুসলমানের বাড়িতে চুরি করে যেরকম বিচার হবে, সেরকম যদি কোনো মুসলমানের ছেলে হিন্দুর বাড়িতে চুরি করে তাহলে একই বিচার হবে, সমান। কোনো মুসলমানের ছেলে যদি কোনো মুসলমানের মেয়ের সাথে বেয়াদবি করে যেরকম বিচার হবে, সেরকম যদি কোনো মুসলমানের ছেলে হিন্দু মেয়ের সাথে বেয়াদবি করে সেরকম বিচার করা হবে, সমান। কারো প্রতি অবিচার করা হবে না। বাংলাদেশের হিন্দুরা দুটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ইসলাম ক্ষমতা আসলে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যারা কখনো চুরি করে নাই তারা চুরি করবে কীভাবে, যারা কখনো ডাকাতি করে নাই তারা ডাকাতি করবে কীভাবে, যারা কখনো চাঁদাবাজি করে নাই চাঁদাবাজি করবে কীভাবে। আপনারা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন, ভোট দিয়েছিলেন, তারা আপনাদের দুর্নীতি চাঁদাবাজি ছাড়া আর কিছুই দিতে পারেনি। তো একবার ইসলামকে পরীক্ষা করে দেখুন, আপনাদের সাথে বেইমানি করা হবে না। তো যাই হোক দর্শক শ্রোতা, দেশবাসী, আপনারা আপনাদের ভোট কাকে দিবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তো কথাগুলো অনেক সুন্দর, ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আরও কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।